শহরের অন্যতম খ্যাতনামা চিত্রশিল্পী ছিলেন সোমনাথ বাবু। তার আঁকা ছবি লাখ লাখ, কখনো কোটি টাকায়ও বিক্রি হতো। প্রতিদিন তার স্টুডিওতে শিল্পপ্রেমী, ধনী ব্যবসায়ী আর নামকরা মানুষদের আনাগোনা লেগেই থাকতো। কিন্তু এত সাফল্যের মাঝেও সোমনাথ বাবুর একটা বড় দুর্বলতা ছিল: অহংকার। তিনি বিশ্বাস করতেন দামি পোশাক, চকচকে গাড়ি আর বাহ্যিক অভিজাত্যই মানুষের আসল পরিচয়। সাধারণ চেহারার কাউকে তিনি কখনো সম্মান করতেন না। সেই স্টুডিওর এক কোণে ছোট একটা ঘরে নিঃশব্দে কাজ করতেন কার্তিক বাবু। বয়স 50-এর কাছাকাছি। তার কাজ ছিল ক্যানভাস তৈরি করা, কাঠ কেটে ফ্রেম বানানো এবং ভেষজ উপাদান দিয়ে বিশেষ রং ও আঠা প্রস্তুত করা। সারা দিন পরিশ্রম করতে করতে তার জামা কাপড়ে লেগে থাকতো রং, আলকাতরা আর ধুলোমাটি। হাতে থাকতো খসখসে দাগ। তাকে দেখে কেউ বুঝতেই পারতো না এই মানুষটির দক্ষতা কতটা অসাধারণ। সোমনাথ বাবু প্রায় লোকজনের সামনেই তাকে অপমান করে বলতেন, কার্তিক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে পারো না? তোমাকে দেখলে স্টুডিওর মান সম্মানই নষ্ট হয়ে যায়। কার্তিক বাবু শুধু মৃদু হেসে মাথা নত করতেন, কখনো প্রতিবাদ করতেন না, নিজের কাজে মন দিতেন। একদিন সোমনাথ বাবুর জীবনে সবচেয়ে বড় সুযোগ এলো। বিদেশ থেকে এক বিখ্যাত আর্ট কালেক্টর আসবেন কয়েক মাস বাদে। তিনি সোমনাথ বাবুর সেরা ছবিটি কিনতে চান, দামও দেবেন কয়েক কোটি। এই সুযোগ হাতছাড়া করতে চাননি সোমনাথ বাবু। টানা কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি আঁকলেন জীবনের শ্রেষ্ঠ শিল্পকর্ম। রঙের ব্যবহার, আলো ছায়ার খেলা আর সূক্ষ্ম কারুকার্য, সব মিলিয়ে ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। অবশেষে সেই প্রতীক্ষার দিনে আগের রাতে শহরে শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। রাত গভীর হতে না হতেই স্টুডিওর পুরনো ছাদের একটি অংশ দিয়ে জল পড়া শুরু হলো। দুর্ভাগ্যবশত ঠিক সেই জায়গাতেই রাখা ছিল কোটি টাকার সেই ছবিটি। খবর পেয়ে সোমনাথ বাবু ছুটে এলেন স্টুডিওতে। ভেতরে ঢুকেই তার বুক কেঁপে উঠল। দামি বিদেশি রং জলে ধুয়ে যাচ্ছে প্রায়। ক্যানভাস ভিজে নরম হয়ে যাচ্ছে, আর একটু হলেই ছিঁড়ে যাবে। তিনি অসহায়ের মতো বসে পড়লেন। সব শেষ। আমার এত দিনের পরিশ্রম শেষ হয়ে গেল। কাল আমি ওদের কি দেখাবো? তার দামি সিল্কের পোশাক তখন বৃষ্টির জলে ভিজে একাকার, কিন্তু সেই পোশাক কিংবা তার অহংকার কোনোটাই ছবিটাকে বাঁচাতে পারছিল না। ঠিক সেই সময় বাইরে সাইকেলের ঘন্টার শব্দ শোনা গেল। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে স্টুডিওতে ঢুকলেন কার্তিক বাবু, পরনে পুরনো তালি দেওয়া রেইনকোট। তিনি শান্ত গলায় বললেন, স্যার, একটু সরে দাঁড়ান, আমাকে একবার দেখতে দিন। সোমনাথ বাবু বিরক্ত হয়ে বললেন, আমি নিজেই কিছু করতে পারছি না, তুমি আবার কি করবে? কার্তিক বাবু কোনো উত্তর দিলেন না। তিনি নিজের ব্যাগ থেকে বের করলেন বহু বছর ধরে নিজেই তৈরি করা ভেষজ আঠা, বিশেষ তেল আর কিছু রঙের মিশ্রণ। তারপর ধৈর্য আর অসাধারণ দক্ষতায় ক্যানভাসের পিছনের অংশ শক্ত করে বাঁধলেন। ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া অংশগুলো এমন নিখুঁতভাবে মেরামত করতে লাগলেন যে মনে হচ্ছিল ছবিটি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। এই করতে করতে রাত থেকে সকাল হয়ে গেল। সারা রাত এক মুহূর্তের জন্য তিনি বিশ্রাম নেননি। নিজের হাত আরো নোংরা হলো, শরীর আরো ক্লান্ত হলো, কিন্তু
কাজ তিনি শেষ করলেন। ভোরের আলো ফুটতেই ছবিটি আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। সকালে বিদেশি শিল্প সংগ্রাহক এলেন। ছবিটি দেখে তারা মুগ্ধ হয়ে গেলেন। এক মুহূর্ত দেরি না করে কয়েক কোটি টাকার চেক সোমনাথ বাবুর হাতে তুলে দিলেন তারা। ক্রেতা চলে যাওয়ার পর সোমনাথ বাবু অনেকক্ষণ চেকটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখে পড়ল পাশের সোফায় ঘুমিয়ে থাকা কার্তিক বাবুর উপর। গভীর ক্লান্তিতে ঘুমিয়ে আছেন কার্তিক বাবু। মলিন পোশাক, রঙে মাখা হাত, অবসন্ন মুখ। সেই মুহূর্তে সোমনাথ বাবুর চোখের অহংকারের পর্দা সরে গেল। তিনি বুঝতে পারলেন গত রাতে তার দামি গাড়ি, দামি পোশাক কিংবা বড় নাম কোনোটাই তাকে বাঁচাতে পারেনি। যে মানুষটিকে তিনি প্রতিদিন অপমান করেছেন, সেই মানুষটির জ্ঞান, অভিজ্ঞতা আর পরিশ্রমই তার জীবন ভর গড়ে তোলা সম্মানকে রক্ষা করেছে। সোমনাথ বাবু ধীরে ধীরে কার্তিক বাবুর সামনে এসে দাঁড়ালেন। দুই হাত জোর করে বললেন, কার্তিক, আমাকে ক্ষমা করে দিও। আমি মানুষের পোশাক দেখেছি, কিন্তু মানুষটিকে চিনতে পারিনি। আজ তুমি আমাকে শিখিয়ে দিলে আসল সম্মান বাহ্যিক চাকচিক্যে নয়, মানুষের জ্ঞান, দক্ষতা আর চরিত্রে লুকিয়ে থাকে। কার্তিক বাবু শুধু হাসলেন। সেদিন থেকে সোমনাথ বাবু আর কখনো কোনো মানুষকে তার পোশাক, চেহারা বা অবস্থান দেখে বিচার করেননি। এই গল্পটি থেকে আমরা এই শিখলাম, মানুষের পোশাক, চেহারা বা বাহ্যিক চাকচিক্য দেখে তার যোগ্যতা বিচার করা যায় না। বিপদের সময় মানুষের আসল পরিচয় দেয় তার জ্ঞান, দক্ষতা, সততা এবং পরিশ্রম। বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের গুণই মানুষের সবচেয়ে বড় সম্পদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।